তাদের যে গুড়ে যে ভেজাল করে, গুড়ের ভিতরে শুধু চিনি মিশায় নাকি আর অন্য কিছু মিশানো হয়? অন্য কিছু মিশায়। সেগুলো কি? ছোলার বেসন মিশানো যায়। বেসন মিশায়ও হয়? পাটালির মধ্যে। পাটালিতে মিশানো হয়। আরো স্বাদ হবে ভালো। আর এই গুড়ে চিনিটা মিশায় আর ফিটকিরি দেয় নাকি? না না, ফিটকিরি দিত আগে সাদা করার জন্য, যেমন সাদা গুড় চলতো তখন ফিটকিরি দিত। আচ্ছা, অরিজিনাল যে গুড়টা মানে কোনো কিছু ভেজাল ছাড়া, সেটার কালারটা কেমন হয়? একেবারে সিঁদুরের মতো লাল লাল হবে। আর যেগুলো যে বাজারে পাওয়া যায় সাদা সাদা মতো, ওইগুলো তাহলে ভেজাল? সাদা ওই গুড়ির মাথায় মাত উঠবে, তলায় দানা থাকবে আর উপরে মাত উঠবে। ওই মাত যত লাল হবে সেটা অরিজিনাল, আর যত ফ্যাকাশে হবে সাদা হবে তো মনে করে কিছু দিয়ে আছে। আর ওইগুলো একটু চিনি চিনি দানা দানা হয় নাকি ভিতরে? একদম মাছের মতো। খাওয়ার সময় কি কেমন কিসমিস করে উঠবে, কসকস করে না? মিশ্রি খেলে যেমন হয় গুঁড়ো মিশ্রি, ঠিক ওরকম শব্দ হবে। আচ্ছা আচ্ছা। আর এই আপনি যে গাছের কাঠের কথাটা বললেন, এটা একটু বলেন দিন, মানে কোন ভাগে ভাগে কাটেন? তে কাঠ, দো কাঠ, জিরান কাঠ? 7 ভাগে কাটা, 6 ভাগে, 7 ভাগে, 8 ভাগে কাটা যায়। আচ্ছা, যে 8 ভাগে কাটে তার সবচেয়ে ভালো হয়। 8 ভাগেরটা সবচেয়ে ভালো হয়। তার গাছ শুকায় বেশি, গাছ শুকালে পরে ভালো হয় গুড় না? আর আমি কাটি 7 ভাগে, 7 ভাগেটা বেশি নিয়ম, সবাই 7 ভাগে কাটে। আচ্ছা, 7 ভাগে কাটে, কেউ 6 ভাগে কাটে। আচ্ছা, ওই জিরান কাঠের রসটার গুড় মনে হয় সব থেকে ভালো। ওটা মানে প্রথম কাঠ দেওয়ার পরে যে দিলেন প্রতিদিনই থাকে, প্রতিদিনই থাকে। গাছ বেশি তাদের প্রতিদিনই ভাগে ভাগে থাকে। 7 ভাগে কাটে, তার দেখা যায় 70টা গাছ। আচ্ছা, তাহলে 10টা জিরেন হবে, 10টা দো কাঠ হবে, 10টা তে কাঠ হবে। আচ্ছা, আপনি ওই 3 ধরনের রস একসাথে করে নিলে ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর রস ভালো যখন হয়, মানে কুয়াশা যখন না হয়, তখন ওই রসের গুড় ভালো হয়। ভালো হয়। টনটনে শীত হবে, রোদ হবে, ওইটা ভালো হয়। কুয়াশার গুড় ভালো হয় না, কুয়াশার গুড় মেদা হয়, টক টক লাগে না? টক লাগে না, টক চায় গাছি হিসেবে লাগে। আচ্ছা, যাদের গাছ শুকায় না ভালো, ভাড় ভালো করে ধোয় না, পোড়া দেয় না। আচ্ছা, আরেকটা ওই যে পাটালি, যেটা পাটালি তো শক্ত হয়ে যায়, ওটা আপনার কিছু কিছু আছে একবারে নরম তুলতুলা মতো, মানে যেটা ভেজাল করে না সেটা কেমন, আর যেটা ভেজাল করে সেটা কেমন একটু বলেন? ওটা হচ্ছে তাকের কাছে, লাবাইনের কাছে। লাবাইনের কাছে যে দেখা যাচ্ছে একটু ফলন করার জন্য নরম করে লাবাইলো, আচ্ছা, তারটা নরম হইলো, আর যে একটু কড়া করে লাবাইলো তারটা কড়া হইলো। তা মানে জাল দিয়ে? হ্যাঁ, জালের কাছে, জালের উপর নরম। আর অনেক সময় খরিদ্দার বলে যে রসালো পাটালি নেবো, ওই দিন নরম করে লাভাই থাকে, নরম করে লাভিয়ে তো জ্বালায় 1.5 ঘন্টা খাটা আসে। সেইটাই পাটালি ভাঙলি রস দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা।